ঘটনা হচ্ছে যে আমি তো ঈশার নামাজ পড়ে বাসা থেকে এখানে ঘুরে আমি বাসায় চলে গেলাম। বাসায় যায় খাওয়া দাওয়া করবো, এই মুহূর্তে কয়েকটা আমাদের মহিলা গার্জেন আমার বাসায় গেছে আর কি। তার সঙ্গে যার সঙ্গে ঘটনা ঘটছে তার মা ছিল, আর চাচি আন্টিটা অনেকেই ছিল। আমাকে রুমে বললে, হুজুর আপনার সাথে কথা আছে। কি কথা আছে? এরকম ঘটনা। কই আমাকে তো বলে নাই। তারপর বলতেছে, আমি বললাম কবে থেকে এটা ঘটনা? 1.5-2 মাস থেকে এরকম আর কি বলতেছে আর কি। তারপর আমি আবার ওই ছেলেকে পাশে ডাকলাম, ডাকে কি অবস্থা, মানে ছোট মানুষটা ভয় পাচ্ছে, মানে কথার মানে পাচ্ছে না আর কি। তারপর আমি আবার বললাম যে ঠিক আছে, আমরা কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে, আমরা বসে সত্য যাচাই কি হবে আমরা আপনাদেরকে জানাবো। তো এই তো আমরা মানুষে চলে আসলাম। এর মধ্যে যদি কি শুনেছেন এখন আর হয় নাই, অন্তত সময় পাই নাই। বাচ্চাটার মুখে কি শুনেছেন? বাচ্চার পরিবার কি অভিযোগ দিছে? যেটা অভিযোগ যেটা শুনছেন আপনারা ওইটাই মানে আপনি বলেন একটু, আপনি কি শুনছেন? আপনার কাছে কি বলছে আমার সঙ্গে খারাপ কাজ করছে। এখন তো সত্য যাচাই বলতে পারতেছি না, যেহেতু বলছে এখনো তো ওই শিক্ষকের সঙ্গে এখনো কথা হয় নাই। থানা আসতেছে, শিক্ষকের নাম থানা আসতেছে, থানা আসলে উনি সত্য যাচাই বাচ্চাটার অভিযোগ কি করছে এটা শিক্ষকের নাম কি? আমি এই মাদ্রাসা কমিটির পরিচালনা কমিটির একজন সদস্য। আমাদের এই মাদ্রাসায় আমি তো ইতিপূর্বে এরকম কোনো ঘটনা শুনি নাই। আপনি কি সাধারণ সম্পাদক? না, আমি সাধারণ সম্পাদক নয়, আমি একজন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আইনি বিষয়গুলো সব আমি এগুলো দেখাশোনা করি। আমি যখনই এই বিষয়টা এরকম একটা ঘটনা, একজন শিক্ষক একটা বাচ্চাকে নাকি বলাৎকার করেছে, এটা যখনই শুনেছি তখনই আমি মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক তাকে আমি বলছি যে কোনো কথা দেরি না করে, কোনো চিন্তা ভাবনা না করে তাকে পুলিশের হাতে তুলে দেন। অযথা মাদ্রাসার মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হতে পারে, এটাকে সামাল দেওয়ার জন্য তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশ এর মধ্যে কতটুকু অপরাধ আছে কি নাই এটা তারাই বের করবে। আমি এই পরামর্শটা দিয়েছি, আর সেই মোতাবেক সেই শিক্ষককে পুলিশ নিয়ে গেল।